বন্ধ লেখা দিছে বুড়ার লগে বিয়ে দিলে আবার কয় বুড়ার লগে যাব না বুড়ার সাথে তুই খালি আলহামদুলিল্লাহ কই হালা বুইড়া যা আছে সবই তো বুড়ার জমি জায়গা আমার লাগবো না আমার সুখ লাগবো আমি যাব না আইবো কি করলে মেজাজটা কেমন খারাপ হইতাছে আমার জানি মেজাজ খারাপ হই না কইলাম টাকা পয়সা লাগবো না হ্যাঁ টাকা পয়সা লাগবো না টাকা পয়সা ছাড়া সুগায় মানুষ তো আরে ভাই আপনার অভিনয় করমু আমরা কি টাকা পয়সা সবকিছু হয় না না টাকা পয়সা সব এটা আমি বুঝাইতাছি হ্যাঁ টাকা পয়সা সবকিছু হয় না কবুল কই হালা কাজী সাহেব আমার খাওয়া দাওয়া সব শেষ কোনো সমস্যা নাই আর আপনি কাবিনটা করলেই আমরা যাবো আমার 3টা গাড়ি বদল লাগে আচ্ছা মেয়ে বাড়ির গার্জিয়ান সবাই হ্যাঁ, আছেন আমরা উপস্থিত আছি আমরা সৎ জ্ঞানে আজকে বিয়ে দিতেছি আজকে আমি নিজে বড় ভাই ওই যে দাদা আছে আমরা সবাই এই যে আমার ছোট ভাই আছে আমরা সবাই আছি মেয়ে বাপু আছে ছেলে বাড়ির গার্জিয়ান হ্যাঁ আছেন এই মেয়েরা মাথায় কাপড় দেন গো এই তোমরা একটু কাপড় টাপড় দাও হ্যাঁ যেহেতু এই বৃষ্টির দিন তো রাতে চলে যা হোক আপনারা কাজ আরম্ভ করেন আমি ওর দাদা এই মেয়ে দাদা অর্ডার দিয়ে করেন অর্ডার দিছেন হ্যাঁ আচ্ছা আপনারা কথাবার্তা সব শেষ অন কাজে আইছে সব কিছু রেডি অন খালি কাবিনটা আচ্ছা সুন্দরভাবে যে মেয়ের ভাই হ্যাঁ বলেন মেয়ের নামটা বললেন আচ্ছা ঠিক আছে আপনি লেখেন ছেলের নাম কি ছেলের গার্জিয়ান কে এই যে আমি ছেলের নাম কি বলেন জুবাইর জুবাইদ জুবাইর আগে ফিচার কিছু নাই জুবাইর সরকার 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 বংশ পিতা ইয়াদ আলী সরকার জীবিত না মৃত ভাইসা আছে ইয়াদ আলী সরকার ইয়াদ আলী সরকার মাতা মাথা এলো জুড়ে বলেন মাতা জৈবন নেশা আপনি লেখেন বলে যাবেন গা হ্যাঁ মাতার নাম কি জৈবন নেশা জৈবন্যাসা জীবিত না মৃত 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 জৈবন্যাসা হ্যাঁ গ্রাম গ্রাম বোলাকান্দি থানা থানা বগুড়া থানা হ্যাঁ বগুড়া থানা বুগরা বগুড়া থানা বুগরা নাম ও বাবার বউ। এটা কি স্থায়ী ঠিকানা নাকি তাই ঠিকানা জেলা কিশোরগঞ্জ মেয়ের নাম লেখেন বলেন আখি পিতা পিতা হইল আক্তার হোসেন জীবিত না মৃত না আছে হুসেন হ্যাঁ মাতা মাতা আমিনা বেগম জীবিত না মৃত না আছে 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 না হ্যাঁ আছে আমিনা বেগম হ্যাঁ বাবা তার ওই যে বিদেশ থাকে তো ওই যে দাদার দায়িত্ব নিয়ে বিয়ে দিতেছি হ্যাঁ বিদেশ আছে গ্রাম হ্যাঁ গ্রাম গ্রাম হইলো সারিয়াকান্দি এটা স্থায়ী ঠিকানা নাকি স্থায়ী ঠিকানা সারিয়াকান্দি সারিয়াকান্দি সব কালি কান্দি কান্দি মিলে যেতেছে থানা থানা হইলো মদন জেলা নেত্রকোনা নাকি জেলা নেত্রকোনা কারণ পার্শ্ববর্তী দেশে ইষ্টি করলাম কিশোরগঞ্জ আমরা নেত্রকোনায় দেনমোহর কত দেন মুহূর্ত আসলে ওনাদের সাথে আমাদের যা চাওয়া পাওয়া ছিল আমরা আস্তে 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 কাজী সাহেব আল্লাহ দিলাম করাবো আমরা দেন মোহর মেয়ের ভাই যা কয় আমরা তাই লেখেন ওনাদের সাথে আমাদের চাওয়া পাওয়া যা ছিল আসলে আমরা পাইছি তারপরেও যেহেতু দেখি জামাই বাজান একটু সুজান উল্লেখযোগ্য যেহেতু করতে হয় রুমালটার নাম আন দেহি মানুষ না রবট হ্যাঁ আচ্ছা উল্লেখযোগ্য যেহেতু করতে হয় কাজী সালাম সাহেব। দেন সবারে
আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কাবিন বল দেন বরং কত বলেন দেন মোর মনে করুন যে আসলে আমরা যা চাওয়া পাওয়া ছিল তারা দিছে তার মধ্যে উল্লেখযোগ্য করতে হয় আমরা সবার মজলিসে আমরা 30 লক্ষ টাকা 30 লক্ষ উসল কত স্বর্ণ টন্ন কি কি দিছেন বলেন স্বর্ণ টন্নর মধ্যে আমরা 14 ভরি স্বর্ণ নিয়েছি 14 ভরি হ্যাঁ। আর 30 লক্ষ এই যে কাবিন যে হ্যাঁ। দেন মোর এটা কি আপনারা মানছেন আমরা মানছি হ্যাঁ? মানছি মানছেন না না থাক এরা কইছে জানিস খোঁজ নিয়ে খুঁজি থাক উসল ওসর ওসর আপনি এই যে 14 ভরি স্বর্ণ দাম হিসাব করেন 28 লাখ আচ্ছা 14 ভরি স্বর্ণ 28 লাখ ওসর আর আর কিছু না সারি গয়না আছে মোটামুটি 29 লাখ টাকা ধরেন আপনি কত টাকা উসল এটা কি হইব 29 লাখ হ্যাঁ 29 লাখ টাকার মতো 14 ভরি স্বর্ণ আছে 29 লাখ উসল আর 1 লাখ বাহি রাখছেন কে 1 লাখ টাকা বাকি আছে হ্যাঁ জি বাইক চালু করেন আমার সমস্যা মহিলা মানুষ নিয়ে তারা বোঝেন এটা না তো সরকারি কাজ এটা তো চাইলে আমি তাড়াহুড়া করে করতে পারতাম না সইটাই নেন না কাজী সাহেবের কাজ কাজী সাহেব চালাই কো আপনারা এইদিকে বিয়ার কাজ শেষ হলে খাওয়া দাওয়া শেষ করিয়া আপনাকে তুলে দিমু গাড়ি আর খাওয়া দাওয়া করন যাব না ভাই বুঝছেন খাওয়া দাওয়া তো করছি একবার বারে বারে খাওয়া দাওয়া করার সময় নেই গা এক জানি নি মিনিট তো দিতাছি শেষ করে দূরের রাস্তা ভাঙ্গাচোরের রাস্তা মনে করেন যে যাওয়া তো লাগবো আমাকে আচ্ছা দাদার উপরে কথা শুনবো না এরা নতুন আত্মীয় এখন সম্মান করতে সম্মান শিখো যাই হোক হ্যাঁ দাদা বিয়া করাইতেছি সেই হিসাবে আমরা আনন্দে দিয়ে আছি আমাকে কোনো চাওয়া পাওয়ার দিক দিয়ে যদি আপনাকে আক্ষেপ থাকে তাহলে এখনই কইতে পারেন আমি এই মেয়ের নামে আগে 10 কাঠা জমি লেগে দিছি জায়গা ওই না তো বললামই যে আপনারা চাওয়ার আগে সব পাইছি আমরা নিয়োজিত করছি যে যে দাঁড়িয়ে বিয়া করামো আমার এই বাইকটার নামে 10 কাঠা জমি দিমু জমি আগে দেওয়া হয়ে গেছে গা বিয়া কিন্তু বাস্তব বিয়ে হইতাছে এটা বিশ্বাস করো ওটা পাইছি কিন্তু সত্য তো তোমার সারিয়ে যাইতে রেখে গেল বিয়ে এখানে সাইনটা করেন তো আপনি ভোটার কার্ডে যাবেন না নামটা লেখছেন না ঠিক এভাবেই করেন জামাই মনে হয় শিক্ষিত আছে দেখছেন না কলম কি আছে শিক্ষিত থাকবো না আমেরিকায় পড়ালেখা করেছে এমনি ভাই আর স্থানীয় লাঞ্চ চালু করে দেখি যে মা জানেনি এখানে আপনার নামটা লেখা ভোটার কার্ড আছে তাড়াতাড়ি আমি বিয়ে করব না আমি বিয়ে করব না বুড়ো সাইনটা করে দেন এই দাও তো এই চুপ চুপ আমি বিয়ে করব না বাইরে তো তোর ভালোই এই এই দেখি তো কি হইছে এই 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 ভালো করে বলছি সাইনটা করে দাও সাইন করে দাও আমি তোর দাদা সাইন কর তোর ভালো নিদাই খারাপ চাই বেটা টাকা পয়সা কম নাই সাইন কর আমি বুড়ার সাথে বিয়ে করব না আমি বুড়ার এই লাখ তোর না আছে আমার টাকা পয়সা এই সাইন কর এই কথা ভাঙা আগে না ভাঙা না কিছু এই কলম দেখ সাইন কর আই যা মান সম্মানের ব্যাপার তারা করছ তুই এখন মানি তো শেষ আমার সাইন কর আমি তোর দাদা হইয়া হ্যাঁ? বলেছি মান ভালো আছে সাইন কর সাইন করে দিলাম করো এই কলম কো সেরকম পড়ছে ওই আমি এই সাইন কর সাইন কর সাইন করো বারে বারে জানি কোন না কেন নাহলে কিন্তু একবারে সাইন করেন আমার রাগ কিন্তু ভালো না বুড়ার সাথে আমি বিয়ে করব না দূর থেকে এসে আরে বাইরে মারবো আমার করে একটা বিয়ে আছে ফোন দিতে আমি বিয়ে করব না তোরা কেন বলছ না সাইন করবি না তুই সাইন করবি না তুই আমি বিয়ে আমার বুড়ার সাথে বিয়ে করব না আমার বুড়ার সাথে বিয়ে করব না আরে ভাই তোরা আমার ফিরাস কাকে মারো না আর বুঝা আমরা কিন্তু আচ্ছা তোর কি খারাপ আমার টাকা পয়সা সবকিছু আছে নিছেন আরে ভালো জায়গায় বিয়ে দিতেছি বেটা সম্পদ লেগে দিছে টাকা না চাইতেই সব দিয়ে দিছে আমারে তোর কেন খারাপ করে দিতেছি আমি হ্যাঁ হয়ে গেছে যাই হোক আপনার
আপনি ব্যাপার কিন্তু আপনারা একটু রাগ করে নেবেন কিন্তু বুঝাইতে কষ্ট হয় আপনি তো জানেন বিয়ের একটা ব্যাপার আরে কম বয়সের মেয়ে তো হ্যাঁ 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 দাদা মনে করেন যে দাড়ি রাখছি তো এই নিয়ে একটু বয়স হয়ে যায়। পড়ালেখা করতে হচ্ছে বয়স হয়েছে। আপু আমি বিয়ে করব না ও নাই পরে কি আমরা অনেকে ঘরে বসাইতেছি আমরা যাবো ওই 100 দিন পর যাবো তো আচ্ছা কথা হবে আমরা দুদিন পর পর যাবো যাই তোরে দেখি যাব না আমি যাব না এই আখি আমি তো দাদা বলতাছি না আমি যাব না শোন, এখন তোর বিয়ে হয়ে গেছে এখন তোর জামাই বাড়ি যাওয়া হইলো মেয়ে বাড়ি দুজনে এখানে সাইন করেন বুড়ার কাটা যে নাম এনে কোন সাইন করেন কান্নাকাটি করিস না। এই সাক্ষরটা দিয়ে দাও এই সাকোটে সব ঠিক হয়ে যাবে বলে রাখি তোমার বাইরে কি ক্ষতি চাই বলো তোমার বাইরে তোমার ভালো আমার লাগে জোর করে বিয়ে দিলাম বুড়ার কাছে টাকা পয়সা আছে বলে আমার টাকা পয়সা লাগবে না তোরা আমি কি তোরা কি জলে বলাইতেছি এটা পরে কালি সব বিয়েটা শেষ করে দিই আমি যাব না ওই বুড়ার কাছে আমি যাব না শান্ত হ আমি বিয়ে করব বুকরা কোনে আপনি পিতা আক্তার হোসেন মাতা আমেনা বেগম শাহকান্দি থানা মদন জেলা 30 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 14 ভরি স্বর্ণ 29 লক্ষ টাকা উসুল করিয়া 1 লক্ষ টাকা বাকি রাখিয়া টাকা কাবিন ধার্য করিয়া হ্যাঁ 29 লক্ষ টাকা স্বর্ণ বাবদ উসুল করিয়া 1 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে আপনি যদি জবেদ আলী সরকারকে স্বামী হিসাবে কবুল করেন আখি আক্তার তাহলে যদি একবার বলেন আলহামদুলিল্লাহ বলে হলো বলে হলো আমি যাব না বলে হলো বলে হলো বল বল ওনাকে আপনি স্বামী হিসাবে মাইনা থাকেন দূরে একবার বলেন আলহামদুলিল্লাহ বলবার কও বল বলে হলো শোন দাঁড়াও তোমরা থামো আচ্ছা ভাই রাগারাগি করার দরকার নাই কাজী সাহেব আমি বুঝাইতাছি আমার বোন আমি বুঝাইতাছি টাকা পয়সা না থাকলে বলে হলো আমি তো সুখের নিগাই এনে বিয়া দিছি বেটার টাকা পয়সা আমার টাকা পয়সা লাগবে না সবকিছু বেটার আছে তোরা জমি বন্ধ লেখা দিছে বুড়ার লগে বিয়ে দিলাম আবার কয় বুড়ার লগে যাব না বুড়ার সাথে তুই খালি আলহামদুলিল্লাহ কই হলো বুড়া যা আছে সবই তো বুড়ার জমি জায়গা আমার লাগবে না আমার সুখ লাগবে আমি যাব না আইবো কি করলে মেজাজটা কেমন খারাপ হইতাছে আমার জানি মেজাজ খারাপ হয় না কইলাম আমার টাকা পয়সা লাগবে না হ্যাঁ টাকা পয়সা লাগবে না টাকা পয়সা ছাড়া শুকায় মানুষ তো আরে ভাই আপনার অভিনয় করমু আমরা কি টাকা পয়সা সবকিছু হয় না না টাকা পয়সা সব এটা আমি বুঝাইতাছি হ্যাঁ টাকা পয়সা সবকিছু হয় কবুল কই হলো কবুল কই হলো আমি কবুল বলবো না আমার কথা শোন বল তোর বাইরে কি তোর ক্ষতি চাই তোর বাইরে তোর ভালো লাগে দিয়ে দে। কইছে কিনা হল শুনছেন আপনারা কইছে কইছে কাজী সাহেব শুনছেন একবার শুধু বলেন কাজী সাহেব শুনে নাই কই হলো খালি আলহামদুলিল্লাহ কহ আরেকবার বল আলহামদুলিল্লাহ বলেন একবার বলেন আলহামদুলিল্লাহ এই সবাই শুনেন আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন মাজুরি বলে বলেন বল একবার বলেন আলহামদুলিল্লাহ বল বলেন আমরা সবকিছু হয়ে আছে টিপ সই কাবিন সবাই কইছে বলছে শুনছেন আচ্ছা কান্না করিস না কোন দেখবি কোন সুখ আর এই যে কত গয়না কত গয়না আমি বুড়ার সাথে যাব না আপু আমি ওই বুড়ার সাথে যাব না বুড়া যা আছে সব তো পাগলি আমার জমি জায়গা লাগবে না জমি যাব ছাড়া কি দুনিয়া কোনো মূল্য আছে আমি টাকা যাব পয়সা না ছাড়া মূল্য আছে যাব না আপু আমি ওই বুড়ার সাথে যাব না জোরে বলেন এদিক ধর আবার বলেন আলহামদুলিল্লাহ এই বই রাটটা দেন তো হাত দাও কাজী সাহেব কি কয় এটা শোনো হাত দে ধরেন ধরেন ধরো জামাই ধরে আমি যা বলি শুনে বললেন বলেন আজ থেকে আজ থেকে আখি
আশি আক্তারের বরণ পোষণ ভালো মন্দ সবকিছু দায়িত্ব আমি নিলাম এবং পদ্মাশীল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই এই নতুন জামাকাপড় লাগিয়ে দোয়া করবেন। মাঝারি আপনার লাভ নাই, দোয়া করতেন কাজী সাহেব, সবাই মিলে দোয়া করতেন। ধরো আমি ধরো। আল্লাহু আমিন, আল্লাহু আমিন, আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যে বিয়াটা পড়াইলাম আল্লাহ, তুমি এই নব দম্পতিকে তুমি সুখী করো হে আল্লাহ, তাদের জীবনকে তুমি সুখময় করো আল্লাহ। যেভাবে চললে তোমার রাসূল খুশি তাদেরকে সেভাবে চলার তৌফিক দাও আল্লাহ। এই একে অপরের মনে মহব্বতের সৃষ্টি করে দাও আল্লাহ, এক অপরকে যেন না ছেড়ে দেয় আল্লাহ। তাদের মনে বয়সের একটু ফারাক আছে আল্লাহ, তুমি এত তাতে কি করে না, তাদের মনে বয়সের ফারাক দূর করে তাদের মনের মিল করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জুটিকে তুমি কবুল করে নাও আপনার কলিমা করে বলা সবাই দাঁড়া একটা সালাম দাও, দাঁড়া একটা সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শরবত খাওয়ান, শরবত খাওয়ান। এই শরবত দাও জামাই না।